হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ইলিশ পাতুরি। তবে সুতা দিয়ে বাঁধার ঝামেলা ছাড়াই কিভাবে অল্প সময়ে ঝটপট লোভনীয় স্বাদের ইলিশ পাতুরি করতে পারেন লাউ পাতায়, আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন মাছগুলোকে আমি মেরিনেট করব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষা বাটা, আরও অ্যাড করে দিচ্ছি 3টা কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা পুরোপুরি বাটবেন না, একটু বাটা থাকবে আর একটু আস্ত থাকবে। আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব মাছের সাথে। আর ইলিশ মাছ রান্নায় কখনো জিরা বাটা বা জিরা গুঁড়া আর আদা বাটা এগুলো ব্যবহার করবেন না, আর রসুন বাটা ব্যবহার করলেও সেটার পরিমাণ খুবই সামান্য হবে। ইলিশ মাছ রান্নার সময় সবসময় পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। আর যেহেতু এটা সরিষা দিয়ে ইলিশ পাতুরি করছি, তাই এখানে অবশ্যই কাঁচামরিচ বাটাটা ব্যবহার করতে হবে। সয়াবিন তেল ব্যবহার না করে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে এর স্বাদটা ভালো আসে। সব কিছু ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে মেরিনেট করে রাখবো 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন যে পাত্রে আমি পাতুরিটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। এখন আমি 5টা লাউ পাতা, আস্ত লাউ পাতাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে সেই প্যানের মধ্যে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সুতা দিয়ে না বেঁধেই আপনাদেরকে পাতুরিটা করে দেখাবো। সুতা দিয়ে বাঁধা ঝামেলা, তো সুতা দিয়ে না বেঁধেই কিন্তু অনেক সুন্দর পাতুরি করা যায়। এভাবে করে খুব ভালো করে বিছিয়ে নিচ্ছি আগে লাউ পাতাগুলো। এখন সবগুলো মাছ এটার মধ্যে আমি দিয়ে দিব। এখন এটার উপরে আরেকটা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে চারপাশ দিয়ে মুড়িয়ে এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে আর কিন্তু সুতা দিয়ে বাঁধার প্রয়োজন পড়ে না। দেখুন, ঠিক এইভাবে 2 হাত দিয়ে ধরে এটাকে উল্টিয়ে দিব। এখন আমরা সরাসরি রান্নায় চলে যাব। প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা অ্যাভয়েড করতে পারেন। হাফ চা চামচ সয়াবিন তেলের পরিবর্তে হাফ চা চামচ পানি দিয়ে দিবেন, এতে করে এই পানির মধ্যেই এটা রান্না হয়ে যাবে। এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিচ্ছি, আর চুলার জালটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। মিডিয়াম লো হিটে রেখে এটাকে প্রথমে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আর ফুটোটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, এতে করে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। 2 মিনিট পর উল্টিয়ে দেওয়ার কারণ হচ্ছে পাতাটাকে সেট করার জন্য। পাতাটাকে সেট করার জন্য এভাবে উল্টিয়ে দিতে হবে। পাতার ওই সাইডটা দেখুন নরম হয়ে এটা লেগে গিয়েছে, তার মানে এই পাশটা আর খুলবে না। এখন বাকি ওই পাশটাও আমরা এভাবে রান্না করে নেব। এক পাশ যেহেতু হয়ে গিয়েছে, এখন ওই পাশ আমরা 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। তো ফিরে আসছি 8 মিনিট পর। ফিরে আসলাম 8 মিনিট পর। দেখুন এটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে পুরোটাকে এভাবে ধরে এভাবে উল্টে দিবেন। দেখুন ওই সাইডটা কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন এই সাইডটাও আমরা 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। আর চুলার জালটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। চুলার জাল অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে, আর ঢাকনায় ফুটো থাকলে বন্ধ করে দিবেন। তো ফিরে আসছি আরও 8 মিনিট পর।
তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। মাত্র 17 মিনিট লেগেছে এই মাছটা আমার রান্না করার জন্য। আর কোনো প্রকার সুতা দিয়ে বাঁধার ঝামেলা ছাড়াই কিভাবে সুন্দর করে লাউ পাতা ইলিশ মাছের পাতুরি করা যায় দেখতেই পারলেন। তো আমি এখন আপনাদেরকে এটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাবো। তো আমার পাতুরিটা কিন্তু রেডি। আমি এখন আপনাদেরকে ভেতরটা দেখাবো যে ভেতরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কি সুন্দর রান্না হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায়। তো এটা কিভাবে খাবেন, এটা খাওয়ারও সিস্টেম আছে। খাওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিভাবে সার্ভ করি এটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্লেটে ভাত দিয়ে দিয়েছি। এখন আমি ইলিশ মাছের পাতুরি থেকে প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু লাউ পাতা, আর লাউ পাতার উপরে দিয়ে দিব পাতুরির যে ঝোলটা আছে, সরিষা পেঁয়াজ বাটার যে সুন্দর ঝোলটা আছে, ওটা লাউ পাতার মাঝখানে দিয়ে দিব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।